বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সবাইকে জুম্মা মুবারক। কেমন আছেন সবাই? আশা রাখি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি আমার ভিডিওটা আজকে শুরু করতেছি আমার সকালে নাস্তা দিয়ে। এখানে পরোটা, আজকে রুটির শেপে বানাইছি। তারপরে এখানে আছে চা, সাথে আছে শীতের সিজনের সিম সবজি। তো আর কি, আজকে আমাদের সকালের নাস্তা দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। চলে আসে আমার রান্নাতে। এখানে শিং মাছ মাথা বন্দি রান্না করবো। শিং মাছের জন্য মশলা এগুলো ভালো করে কষায় নিতেছি। গ্যাসের জন্য ভয় হইতেছে, কখন আবার বন্ধ হয়ে যায়। এমনিতে চাপ কম। এখন মাছ কষানোর জন্য জল দিয়ে দিতেছি। এখানে আমার শিং মাছ রান্না হয়ে গেছে, আমি হাতে নামাই ফেলছি। এখন এখানে লাউ রান্না করবো। আজকে চিংড়ি মাছ নেই, তাই শিং মাছ দিয়ে রান্না করতেছে। রান্না কেমন হবে, কখনো শিং মাছ দিয়ে রান্না করিনি।
পর্যায়ে লাউগুলো দিয়ে দিতেছি। আজকে যেহেতু শুক্রবার জমার দিন, আসুন আমরা সবাই, আমরা মহিলারা যারা গৃহিণী আছে, কাজের ফাঁকে ফাঁকে আমার নবীদের মহব্বতে দরুদ পড়ি। বেকারত্ব জীবন যে কতটুকু ভয়ঙ্কর অভিশপ্ত জীবন, সেটা একমাত্র যারা বেকার আছেন তারাই ভালো জানেন। আর আমরা যারা গৃহিণী আছি, আমাদের স্বামীরা বেকারত্ব হলে তো আর আমাদের গৃহিণীদের কোনো পেরেশানের দুঃখ কষ্টের কোনো শেষ নেই। তো এই তো মন তো ভালো নেই, তারপরে কাজ করতে হয়। সকালটা শুরু হওয়ার সাথে সাথে কাজও শুরু হয়ে যায়। আপনার কাছে কি আছে না আছে সেটা বড় কথা নয়, সংসার চালা যাইতে হবে। সেটা দাঁড় করি হোক, কার্যকরী হোক, যেভাবে হোক। তো কিছু কিছু পুরুষ আছেন, আমাদের স্বামীরা আছেন, ভাই বন্ধু আছেন, অনেকে ধার খরচকে কিছু মনে করেন না। কিন্তু আমি এমন এক মন মানসিকতার মানুষ, জানি না আমারটা কতটুকু সঠিক, কিন্তু আমি কারো থেকে 5 টাকা ধার করতে চাই না। ধার করে চলা তো মোটেও পছন্দ করি না। আর যদিও কোনো কাজে ইমার্জেন্সি একেবারে এখন ধার না করলে আর হইতেছে না, তো যদিও কারো থেকে 5 টাকা আমি ধার করি, সেটা শোধ করার আগ মুহূর্ত পর্যন্ত আমার মনে কোনো শান্তি থাকে না। তো এখন সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে ঋণের পথে যেন না নেন। আমি আমার ঘরের কাজ কীভাবে শেষ করছি সেটা একমাত্র আমার আল্লাহ জানেন আর আমি জানি। কিন্তু তারপরও আমি একটা টাকা ঋণ করি নাই। তো এখন যে সংসারটা চালাতেছি আজকে গত 13 মাস, এর আগেরটা বাদ দিলাম আর কি, চাকরি করছে, তারপরও টাকা পয়সার কোনো বরকত পাইনি। ওনাকে হইতো না, যা বেতন হতো সেটা দিয়ে। তো গত 13 মাসের কথা বলতেছি আর কি, টুকটাক যেখানে যা ছিল সবই তো প্রায় শেষ হচ্ছে। তো এখন কীভাবে সংসার চালাতেছি, কীভাবে কী করতেছি, একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না, এবং আমি কাউকে জানাতেও চাই না। আমার দুঃখ কষ্ট যাই থাকুক না কেন, অভাব অনটন, সেটা একমাত্র আমি আমার মাঝে সীমাবদ্ধতা রাখতে চাই। তো হয়তো বলতে পারবেন এখন আমাদের কাছে নেট দুনিয়া কেন বলতেছেন,
ওই যে আমার কিছু কিছু আপু ভাইয়ারা আছেন, হয়তো ওনাদের ভিতরে রহমত আছে, আমার দুঃখ কষ্টগুলো শেয়ার করলে ওরা বুঝবেন। কিন্তু নিজেদের লোকদের কাছে দুঃখ কষ্ট শেয়ার করলে সেটা বুঝে না, বরং সরা সেটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। তো এই জন্য আর কি নেট দুনিয়ায় আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করতেছি। সেটা যদি আমার ভুল হয় তবে অবশ্যই ক্ষমা করে দেবেন। আমার ভুলগুলো আমার ভিডিওর মাঝে আমাকে শুদ্ধ করে নেবার সুযোগটা দিলেন, কারণ মন মানসিকতা ভালো নয়, সাথে শারীরিক তো ভালো একেবারে নেই। 2-3টা জটিল রোগ নিয়ে রয়েছি আজকে, একটা ধরা পড়ছে আজকে গত 5 বছর, আরও মনে হয় 2টা গত মাসখানেকের ভিতরে। তো 2-3টা জটিল রোগ নিয়ে আসি, শারীরিক ভালো নেই, মানসিক তো ভালো নেই। তো এর ভিতরে বয়স দিতেও ইচ্ছে হয় না, কথা বলতে ভালো লাগে না, মন চায় না আর কি। তো এখন তারপর আপনাদের সাথে বেশ একটা কথা বলি, শেয়ার করি, ভিডিওটা সামান্য একটু আপনাদের সাথে শেয়ার করি, ভিডিও বানাই। না হয় আসলে এখন যে মন মানসিকতার অবস্থা, শারীরিকের অবস্থা, ভিডিওটা বানাতাম না, একদিন আসতাম না কথা বলতে। তো এখন আমার অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন, কিন্তু কেউ একটা লাইক বা শেয়ার কমেন্ট করেন না, এটাই আমার দুঃখ আর কি। তো আসলে আমরা যারা সংসারের টাকা পয়সা একটু অভাবে আছি, তারা যদি আমরা সবাইকে একটু যে কোনো কাজের মাধ্যমে একটু সহযোগিতা করি, তাহলে কি আমাদের ভালো হয় না? তো আমরা সবাই যারা আমরা সংসারের অসুবিধায় আছি, বিশেষ করে টাকা পয়সা আর্থিক দিয়ে, তো আসুন আমরা সবাইকে একটু কথাবার্তা দিয়ে হোক বা কোনো রকমের একটু কাজের বা যে কোনো কিছু একটু পরামর্শ দিয়ে হোক, যে বাবা হোক, একজনকে সহযোগিতা করি। বাকিটা আমাদের আল্লাহর উপর হাওলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো উসিলা মিলে আমাদের সংসারের অভাবগুলো কোনো উসিলা যদি সচ্ছলভাবে চলার আমাদেরকে তৌফিক দান করেন, তাহলে হয়তো আমরা ভালো থাকতে পারবো। যদি আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখেন, তো হয়তো আপনাদের একটু সহযোগিতা বা সাপোর্টে হয়তো বা কোনো একটা উসিলা মিলাই দিতে পারে, আমার আল্লাহ মিলাই দিতে পারে। তো এই জন্য বলি আর কি, আপনাদের সাথে আমার ভিডিওর মধ্যে 2-4টা কথা, যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি ভুল হয় সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই তো কথা বলতে বলতে আমার লাউয়ের সবজি প্রায় কষানো হয়ে গেছে, সাথে একটু মসুরের ডাল দিব। এখানে এখন আমি করলা ভাজি করবো, করলা ভাজির মশলাগুলো রেডি করতেছি। এখন করলাগুলো দিয়ে দিতেছি।
তো বরাবরের মতো আবারও আপনাদের সাথে শেয়ার করতেছি আমার আজকের রান্না। এখানে ভাত এখন 2 বেলা রান্না করতে হয়। এবারে চালগুলো ভালো পড়ে নাই, তাছাড়া গ্যাসের সমস্যা। তো এখানে লাউয়ের সবজি। গ্যাসের সমস্যা বলতে অল্প আছে রান্না করি তো ভাতগুলো কেমন কেমন হয়ে যায়, ভিজা ভিজা হয়ে যায়, খাইতে ভালো লাগে না। তো অনেক সময় খায়ও না, পরে এগুলো ফালা দিতে হয়। তো এখন আর নষ্ট করতে চাই না, 2 বেলায় রান্না করি। তো এখানে শিং মাছ মাখা মাখা ঝোলে, তারপরে আলু দিয়ে করলা ভাজা। তো এই ছিল আমার আজকের আয়োজন। তো আজকে আমি এখানে বিদায় নিতেছি আপনাদের কাছ থেকে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওতে কোনো ভুল ত্রুটি যদি আপনাদের নজরে পড়ে সেটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।